তৃণমূল জামানায় ভেলকি দেখেছে বাংলা, সাদাকে কালো, কালোকে সাদা করার ভেলকি। কুড়ে ঘর রাতারাতি হয়ে গেছে প্রাসাদ, ভিখারি থেকে রাজা, সবুজের সংসারে দুর্নীতির জাল। রাজমহলে আজ কাকদ্বীপের শামসুল আলম, তৃণমূল নেতা। মাছের চাষ থেকে টাকার চাষ। শামসুল আলম তৃণমূল জামানায় কাকদ্বীপের দাপুটে নেতা। আড়ালে আবডালে সবাই বলতো ঠকবাজ, জোচ্চোর, চিটিংবাজ। খুব দুস্থ ব্যক্তির লোক ছিল। বর্তমান 2011 সালের পর থেকে যে টিএমসি ক্ষমতায় আসার পর থেকে ওনার দৌরাত্ম্য বেড়ে যায়। সেই বালির পাচার, দুর্নীতিগ্রস্ত বলতে আরও রুজি রোজগার করেছে। কারুর জায়গা জবরদস্তি দখল, এবং কারুর ঘর পাইয়ে দেবো তার কাছে 20,000 করে টাকা, এবং কারুর পারিবারিক দিক থেকে সমস্যা যেটা হয়েছে সেটা মিউচুয়াল করে দেবো বলে কারোর কাছে 50,000 টাকা। এইভাবে টাকা নিয়ে আজ দুর্নীতিভাবে বিরাট রাজপ্রাসাদ বানিয়েছে। কারুর যদি দাঁতটি নড়ে 4টি টাকা মাসুল ধরে, কারুর যদি গোঁপ গজায় 100 আনা ট্যাক্স চায়। খুঁচিয়ে পিঠে, গুঁজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় 21 বার। 2011 ক্ষমতায় তৃণমূল। পাড়ায় পাড়ায় জোড়াফুলি শাসনের শুরু। মারধর, হুমকি, নৈরাজ্যের খোলা মাঠ। 21 আইনের রাজত্ব, সবটাই এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। বড় নেতাদের দাপট, চুনোপুটিরাও কম যায় না। পাড়ার অলিতে গলিতে সবুজের শাসন। ঠান্ডা চোখে খেলা হবে স্লোগান, মুখ বন্ধে সেটাই কাফি। যা বোঝার বুঝে গিয়েছেন বাংলার উদয়ন পণ্ডিতরা। এভাবেই রাজ্য জুড়ে সন্ত্রাস রাজ, সবার মুখ বন্ধ। তৃণমূলের রাজত্বেই জন্ম নিয়েছে একের পর এক কংস মামা। ডায়মন্ড হারবারের এমনই এক কংস মামা শামসুল আলম। ছিলেন মাছ চাষি, পুকুরে মাগুর মাছের চাষ। সেখান থেকে কোটিপতি। বেশি দিনে নয়, তৃণমূলের শেষ 5 বছরেই মালামাল শামসুল। 2 হাতে টাকা, 2 হাতে ক্ষমতা। মাছ চাষি থেকে তৃণমূলের মাতব্বর। আগে মাছ চাষ করতো, ওই মাগুর মাছের চাষ, হাইব্রিড মাগুরের চাষ করতো। এলাকায় যে যাদের মাংসর দোকান আছে সেই মাংসর ছাড়টা নিয়ে গিয়ে ওই সব মাগুর মাছের চাষ করতো। এখন তো সে কয়েক কোটি টাকার মালিক। তৃণমূলের খোলা জলে 5 বছরেই রাঘব বোয়াল। কিন্তু কি করে, কোন ম্যাজিকে? শামসুলের অন্ধকার ইতিহাস জানে মুড়িগঙ্গা। নদীর পাড়ের সাদা বালিতে নজর পড়ে শামসুলের। সেই বালি পাচার করেই কোটি কোটি টাকা। নদীর স্রোতে চুরির ঢেউ। কোটি কোটি টাকার মালিক। উনি কোনো ব্যবসা করে না, উনি কোনো চাকরিজীবী কোনো মানুষ নয়। আজ বিশাল বাহুল্য যে রাজপ্রাসাদ বানিয়েছে, কোথা থেকে বানিয়েছে? কি চাইছেন, তদন্ত হোক? অবশ্যই তদন্ত হোক, এবং সিবিআই তদন্ত চাইছি আমি। 5 বছর, এত বছর না, 5 বছরে কয়েক কোটি টাকা। 11 আসার পরেই তৃণমূল হয়েছে। ও তৃণমূলে 11 আগে থেকেও তৃণমূল ছিল না। বালি চুরির টাকায় তৈরি হয়েছে শামসুলের 7 মহল। এই সেই প্রাসাদ, চুরির টাকা ইমারত। লর্ডেটের মতো জায়গা, যেখানে কোটি কোটি টাকা মূল্য, সেই জায়গা কিনে সেখানে ওই ভারত সেবাশ্রমের পিছনে জাহাজ বাড়ি বানিয়েছে, না হোটেল রিসর্ট বানিয়েছে আর কি। কাকদ্বীপের অলি গলি যাই বলুন, শামসুল অনর, অটুট, এ সবই নাকি নিন্দুকের অপপ্রচার। আমার যে বাড়িটা হয়েছে এটা কিন্তু আমার, সবাই বলছে বিজনেস করে, এই বালি বিজনেস করে, কিন্তু আমার হচ্ছে বাবার সম্পত্তি। এইগুলো ভিত্তিহীন। এগুলো হচ্ছে কি বলা যায়, রাজনীতি প্রতিহিংসা হিসাবে যে ও ওই নেতাদের সঙ্গে মিশতো, সেই হিসাবে যে তৃণমূলের
হয়ে এইসব করে। বুক চিতিয়ে এ কি বলছেন শামসুল আলম? ওনার নামে নাকি কেউ অভিযোগ করতেই পারেন না, কিন্তু আমাদের কাছে তো অভিযোগের পাহাড়। কারো ঘর পাইয়ে দেবো, তার কাছে 20,000 করে টাকা, এবং কারোর পারিবারিক দিক থেকে সমস্যা যেটা হয়েছে সেটা মিউচুয়াল করে দেবো বলে কারো কাছে 50,000 টাকা, এইভাবে টাকা নিয়ে আজ দুর্নীতিভাবে বিরাট রাজপ্রসাদ বানিয়েছে। কোনো মানুষকে আমার পাওয়ার দেখিয়ে থ্রেন্টিং করা এবং কারোর বিচার করিয়ে পয়সা নেওয়া এবং রাজনীতিকভাবে যে ঘরগুলো হয়েছে সেই ঘর থেকে টাকা নেওয়া এবং ভোট করা থেকে টাকা নেওয়া, এগুলো কেউ যদি বলে থাকে তাহলে আমি মেনে নেবো আমার সব সত্যি। আমি সমাজসেবী হিসাবে কাজ করেছি। 7 মহলা বাড়ি আছে, আছে বিঘের পর বিঘে জমি, কয়েক কোটির সম্পত্তি। তৃণমূল নেতার সাফাই, সবই তার বাপ ঠাকুরদার আমলে, সবই তাঁদের কৃপায়। চুরি চুরি, কাকদ্বীপের নোনা মাটিতে শামসুলের চুরির পাহাড়, নদী পাড়ে চুরির গান। পালা বদলের পর প্রতিবাদের গর্জন, প্রশ্নের মুখে শামসুল আলম। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।